আস্তাগফিরুল্লাহ। দেখছেন কিছু কি দেখছেন? দেখেন আস্তাগফিরুল্লাহ। ভয় পেতে কারা ভালোবাসেন, ভয়ের আনন্দ পেতে, তারা অবশ্যই এই ভিডিও স্ট্যান্ডারে আছেন আর এই ভিডিওটায় ক্লিক দিয়ে দেখতেছেন। তো যেহেতু ক্লিক দিয়েছেন, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখেন। এখানে অবশ্যই ভয়ের কিছু আছে এবং সেটাই আপনাদেরকে দেখাবো। তো আজকে যেখানে আসছি এটা কিন্তু একটা হিন্দু পরিত্যক্ত বাড়ি, যে এই বাড়িতে একজন তান্ত্রিক ছিল আর কি, সেই প্লেসটাতে। এখানে এর আগেও আমি আসছি। যেখানে যে ঘটনাগুলো ঘটছিল, এখানে যে কৃষিকাজ করতে আসার পর যে ভয় পাওয়ার পর যে লোক মারা গেছে, এটা কিন্তু রিসেন্ট ঘটনা। হ্যাঁ, সেই কৃষিকাজ, এখানে একটা তরমুজের ক্ষেত ছিল দেখেন এই জায়গাটায়। তো সব কিছুই কিন্তু সেভাবে শেষ হয়ে গেছে এখান থেকে, বাট ওই মানুষটাও কিন্তু এখন আর নাই। যে দেখেন এগুলো কিন্তু তরমুজ ক্ষেত ছিল এখানে। উনি কিন্তু এখানে এই তরমুজ খেতে কাজ করতে আইসে এখানে ভয় পাইছিল, যেখানে দেখতে পাইছিল এত ভয়ঙ্কর একটা মানে বিভৎস একটা ভয়ঙ্কর চেহারা, যেটা দেখে আর কি উনি ভয় পাইছে। এই যে দেখেন এখানে যে কৃষি কাজ যে দিছিল, কৃষির জিনিসপত্র, বাট এটি কিন্তু আর পরিষ্কার করে না, এরকম যেমনে কারো ওরকম হয়ে রয়েছে ঘাস পাতা দিয়ে, কিন্তু এরকম থাকে না মূলত। এগুলো কিন্তু সুন্দর থাকে যাতে পরিবেশটা আরও সুন্দর হয়, ঠিক আছে, গাছপালা যাতে ভালো হয়, জন্মায়, যার কারণে ফসল ভালো হয়। বাট এটা এমনভাবে হয়ে রয়েছে সব ঘাসপালা দিয়ে সব ভরে রয়েছে। এর একটাই কারণ, সেটা হচ্ছে এখানে আসতে সবাই ভয় পায়। হ্যাঁ, এখানে যে তান্ত্রিক ছিল ওনাকে নাকি এখানে দেখতে পাওয়া যায় এই জায়গাটার ভিতরে। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। দেখছেন কিছু কি দেখছেন? আস্তাগফিরুল্লাহ। দেখছেন কিছু কি দেখছেন? বিসমিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখানটাতে তো এই ঘটনাগুলো কিন্তু এখানে দেখছেন, মূল গাছ থেকে কিছু লাফ দিয়ে পড়লো এখানে। বিসমিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কি আছে? পিছনে বিসমিল্লাহ। আল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন একটা ফাঁকা স্পেস, ভিতরে কি ভয়ঙ্কর পরিস্থিতি।
আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, আমাকে আক্রমণ করার জন্য কেমন করতেছে। আপনার কানে হেডফোন থাকলে ফিলটা পাবেন। ভিডিওটা যারা দেখতেছেন লাইক বাটনে চাপ দেন আর কমেন্ট করেন এইমাত্র আপনার অনুভূতিটা কেমন। কোনো বৃদ্ধ লোক কিন্তু এখানে কথা বলতেছে, এরকম একটা সাপোর্ট পেলাম আমি। মনে হচ্ছে কোনো বৃদ্ধ লোক কথা বলে উঠছে। তাল গাছ আছে, তাল গাছে বাবুই পাখিতে বাসা হচ্ছে একটাই নেলি, ওই জায়গাতে নতুন বাসা হচ্ছে। বিসমিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আস্তাগফিরুল্লাহ। একা মানুষ তো কোর্স দেখেন, দেখছেন? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কেন জানি হাঁপাই যাইতেছে। একটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করি। আমি যেখানে রাখি বসা এই জায়গাটায়, উনি যে লোকটা মারা গেছে এখানে ভয় পাইয়ে, ভয় পেলে মানুষ কেন মারা যায় বলেন? এটার ব্যাখ্যা কি? যৌক্তিক কোনো ব্যাখ্যা আমি সায়েন্টিফিকভাবে পাই না ওরকমের। আর মানুষ ভয়ই বা কেন পায়? আপনি ধরেন একা কোনো একটা পথ থেকে হাঁটেন রাত্রিবেলা, আপনার ফিল হয় আপনার পিছনে পিছনে কেউ হাঁটে, বাট পিছনে তাকান কেউ নাই, কিন্তু আপনি ফিল পাচ্ছেন। আর আপনার শরীরের পুরো লোমগুলো কাটা দিয়ে ওঠে, গুসবাম্প দিয়ে ওঠে, এবং আপনার আর একটা অনুভূতি হয়, এই বুঝি আমাকে পিছন থেকে ধরলো, এই বুঝি আমাকে মেরে ফেলবে এখন। কিন্তু আপনি সামনে পা দেন, কিন্তু মনে হচ্ছে আপনার পা আগাচ্ছে না। কেন হয় এমন? এর ব্যাখ্যা কি? হঠাৎ মনে হয় আপনার গাছের পাশ, রাস্তার পাশ দিয়ে যখন আপনি হাঁটেন, যদি গাছের একটা পাতাও নড়ে, তখনই মনে হয় যেন এই বুঝি আমার জীবনটা শেষ, এই বুঝি আমাকে নিয়ে গেল। কিন্তু কে নিয়ে গেল বা কে মেরে ফেললো সেটা কিন্তু আপনি ভাবতে পারছেন না। আপনার কল্পনার মাঝে এমন এক ভয়ের চরিত্র বাসা বাঁধে তখন কিন্তু আপনার অন্য কিছু কল্পনায় আসে না। তখন আপনার শুধু সৃষ্টিকর্তাকে ডাকেন, মাঝে মাঝে তো সেটাও ভুলে যান অনেকে, যে এমনই ভয় পান যে সেখানেই সে মারাও যায়। হয়তো বা তার সামনে থেকে কোনো একটা পাখি উড়ে যায়, সেটা দেখেই সে ভয় পায়। কিন্তু কেন পায়? এর যৌক্তিক ব্যাখ্যা কি? আমার পিছনে কিন্তু কিছু ডাকি, কিন্তু কিছু সাউন্ড পাচ্ছি, আমার পিছন দিক থেকে আসতেছে সাউন্ড। দেখেন, আস্তাগফিরুল্লাহ, দেখেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখছেন? আমি আমার
আমার জীবনের একটা ঘটনা আপনাদের সাথে বলি। সেটা হচ্ছে, আমি যখন ছোট তখন আমার নানা বাড়িতে থাকতাম। আমি তখন আমার বয়স তখন 7-8 বছর, আন্ডার 10 বছর হবে, 10 ইয়ার্স। তো আমি একদিন দিনের বেলায়, দুপুরবেলায় আমি আমার নানা বাড়িতে, অনেক বড় বাড়ি, হ্যাঁ, মানে অনেক বড় বাগান, অনেক বড় দরজা। গেল পিছন দিয়ে উড়ে গেল, ক্লিয়ার আমি দেখতে পাইছি, কিন্তু আমার পিছন থেকে উড়ে গেছে এদিকটা দিয়ে। তো যে ঘটনাটা আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, তো তখন আমাদের বয়সে যখন ছোট, আমরা দুপুরবেলা কিন্তু আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমার এই পাশ থেকে কিন্তু সাউন্ড আসলো, এখানে কিন্তু কিছু নাই, দুই পাশটাই ফাঁকা। কি অদ্ভুত রকমের একটা আওয়াজ আসলো। এই যে ঘটনাগুলো ঘটে, তো আসলে কোনো যৌক্তিক ব্যাখ্যা নাই, আর ব্যাখ্যাও হয় না। তো আমি আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে, যখন আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি খেলাধুলা করার জন্য বাড়ি থেকে বের হয়েছি। দুপুর টাইম কিন্তু মানুষজন খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেয়, হ্যাঁ, সবাই অনেকে ঘুম পড়ে। তো যখন ঘুম পড়ছে, আমি ওই ফাঁকে বাসা থেকে বের হয়েছি। বের হওয়ার পর আমি খেলাধুলার জন্য বের হয়েছি, কিন্তু আমি দেখলাম কি, দরজা যাওয়ার পর একটা বৃদ্ধ লোক আমার দিকে আসতেছে, চুলগুলো একদম ধবধবে সাদা, হ্যাঁ, মাথায় একটা টুপি, পাগড়ি, এরকম একটা লোক আমার দিকে আসতেছে। তো মানে আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বুঝলেন, স্বাভাবিক একটা লোক আপনার কাছে আসলে তখন কিন্তু আপনার অনুভূতিটা একরকমের থাকবে, আর প্যারানর্মাল কিছু হলে তখন কিন্তু আপনার অনুভূতিটা অন্যরকম থাকবে। দুইটা কিন্তু দুই রকমের অনুভূতি। তুমি যখন আমার দিকে আসতেছে, আমার দেখার পর কেমন জানি আমার শরীর, মানে একদম, মানে নিজের মনে হচ্ছিল কোনো আমার শরীরের ভিতর আল্লাহ আস্তাগফিরুল্লাহ, ভ্যানিশ। বুঝলেন, মনে হচ্ছিল আমার শরীরের ভিতরে কোনো শক্তি নাই, এরকমের লাগতেছিল, হ্যাঁ। আর আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু আমি চিৎকার দিতে পারতেছিলাম না। তো লোকটা কয়েক সেকেন্ডের ভিতর আমার সামনে আসছে। আসার পর মানে আমি মনে হয় যেন বোবার মতো হয়ে গেছি, মানে কিছু বলতে পারতেছি না। আর অনেক লম্বা লোকটার দিকে আমি তাকে ওখানে দাঁড়াই আছি, মানে এক পলকে আমি দাঁড়াই আছি, এক পলক দৃষ্টিতে। তো এর ভিতরে আমার মনে হলো যে আমার একটা তন্দ্রার মতো আসলো, আমি পড়ে গেলাম। তো উঠে দেখি কোনো লোক নাই, হ্যাঁ। তো দুপুরবেলা তো মামা আসছে বাহিরে, তো আসার পর দেখতেছে যে আমি ওখানে পড়ে আছি, তো আমার উঠাইয়া নিচে নেওয়ার পর যখন আর কি আমাকে জিজ্ঞেস করছে যে কি হয়েছে, তখন কিন্তু আমি বলছি যে এই ঘটনা ঘটছে, হ্যাঁ। তো ওই জিনটা হয়তো ভালো জিন ছিল, যার কারণে আর কি আমার কোনো ক্ষতি করে নাই। বাট একটা জিনিস তখন থেকে আমার উপলব্ধি হয়েছে, সেটা হচ্ছে মানে আপনার আশেপাশে যখন কোনো প্যারানর্মাল কোনো কিছু থাকবে, আপনার শরীর সেটা কিন্তু
আইডেন্টিফাই করবে। আপনার শরীর অটোমেটিক্যালি, আপনার শরীরের ভিতরে কোনো নেগেটিভ এনার্জি থাকলে আশেপাশে আপনার শরীরের ভিতরে সেটার একটা মানে ফিল পাবেন। আপনি দেখবেন আপনার শরীর কেমন যেন একটা অনুভূতি হয়, শরীর ফুলে উঠবে, হ্যাঁ, আপনার শরীর ঘেমে যাবে, অথবা আপনার শরীর গুসবাম্প দিয়ে উঠবে। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমার টর্চ লাইট বন্ধ হয়ে গেছে। ও মাই গড, আল্লাহ রে, দেখছেন কথা বলতে বলতে কি একটা আজব ঘটনা ঘটলো। আল্লাহ, ক্যামেরা ফোকাস করতেছে না কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও মাই, হোয়াট ইজ দিস? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি হলো? টর্চ মনে হইতেছে কোনো পাওয়ারই নেই, কোনো কাজ করতেছে না। এখান থেকে মুভ করতে হবে, এখানে 1 সেকেন্ড থাকা যাবে না। আল্লাহ, মহিষের মতো কিছু মনে হচ্ছে ভাঙা নিয়ে আসতেছে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ও আল্লাহ, কি দেখতেছেন? আল্লাহ রে, এখানে ছিল কিন্তু আমার ব্যাগ এখানে রাখা নেই। ব্যাগের ভিতরে লাইট আছে, বাট ব্যাগ রাখছি ওই পাশে। এখান থেকে যেতে হবে। এখানে 1 সেকেন্ড থাকা আমার জন্য সুবিধাজনক হবে না। এখান থেকে দেখছেন কিছু একটা একদম স্পষ্ট একটা ছায়া এখান থেকে এদিকে গেল, একটা ছায়া। ও আল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এখানে থাকাটা কোনোভাবেই ঠিক হবে না আমার জন্য। এই জায়গাটা আমি যতবার আসছি সেম ঘটনা ঘটছে, কয়েকবারই আমার লাইট বন্ধ হয়ে গেছে এখান থেকে। আমি এদিক থেকে মুভ করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার নেক্সট কোনো এপিসোডে দেখা হবে। আল্লাহ হাফেজ।